নমস্কার। জয়শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব কন্যা রাশি জাতক জাতিকাদের নিয়ে এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমাদের চর্চা বা আলোচনা। আজকে আমরা আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের রবির সঞ্চারের প্রভাব নিয়ে। দেখুন, দ্বাদশপতি নিচস্থ ছিলেন, এখনো আছেন এবং 16ই নভেম্বর 2025 ঠিক 1:40 পর্যন্ত তার নিচস্থ অবস্থান চলবে। অতঃপর আমরা দেখতে পারবো দ্বাদশপতি রবি তিনি যাবেন বৃশ্চিকে, অর্থাৎ স্করপিও সাইনে। এবং এই যে বৃশ্চিকে রবির প্রবেশ, এটা কার্যত খুব গুরুত্বপূর্ণ। কারণ কন্যা রাশির ক্ষেত্রে দ্বাদশপতির তৃতীয় যাওয়া এটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট একটা বিষয়, এবং সেই দ্বাদশপতি কিন্তু দুর্বল থাকবে না। আমরা অনেক সময় ভাবি যে খরচ আর বিনিয়োগ বোধহয় একদমই তা নয়। খরচ আলাদা, বিনিয়োগ আলাদা। খরচ হলো যেটা থেকে আমরা রিটার্নের এক্সপেকটেশন রাখতে পারি না। বিনিয়োগ হলো যেটা থেকে শুধুই রিটার্নের এক্সপেকটেশন থাকে, অন্য কিছু থাকতে পারে বাট রিটার্নের এক্সপেকটেশন থাকবেই, তাই সেটা ইনভেস্টমেন্ট, নট এক্সপেন্স। আমরা কন্যা রাশির বিগত সময়ে দেখলাম এত এক্সপেন্স হলো, ইনভেস্টমেন্ট প্রকৃতভাবে কিন্তু খুব কম হলো কন্যার। এটা মাথায় রাখতে হবে। আমরা বারবার দেখেছি কন্যা রাশি এক্সপেন্স করেছেন, খরচ করেছেন, এবং কিছু ভুল সেগমেন্টে, ভুল ক্ষেত্রে কন্যার খরচ কিন্তু হয়েছে। কন্যা চাইবে যে এবার যেন সে কিছু ভালো ইনভেস্টমেন্ট করতে পারে, এবার যেন সে ভালো কিছু বিনিয়োগ করতে পারে, যেটা থেকে পরবর্তীকালে তার একটা ভালো রিটার্ন আসবে বা পরবর্তীকালে সে একটা ভালো রিটার্ন পাবে। এটা তো হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয়, এটা হলো মূল বোঝার বিষয়। আমরা বহু ক্ষেত্রে দেখলাম, দ্যাট উই নোটিস, যে কন্যা রাশির জাতক জাতিকারা যখন ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন তখন একটা কন্ট্রাডিকশন। করব ইনভেস্টমেন্ট, যদি রিটার্ন না আসে, যদি কোনো রকমের প্রবলেম হয়ে যায়, যদি কোনো রকমের সমস্যা হয়ে যায়, যদি কোনো রকমের জটিলতা হয়ে যায়, কে দায়ী নেবে? হ্যাঁ, কন্যা এরকম ভাবে, লিটারেলি এরকম ভাবে। যে কারণে আমি এটাও দেখেছি কন্যা 2 পা এগিয়ে 3 পা পিছিয়ে এসছে, বহুবার কন্যা রাশি জাতক জাতিকারা তারা যখন এগোতে চান, এগিয়ে আবার পিছিয়ে আসার বিষয়টা তাদের মধ্যে দেখা যায়। তাই তারা সঠিক বিনিয়োগ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হন। বর্তমান সময়ে কন্যা রাশির জাতক জাতিকাদের এই বিনিয়োগ রিলেটেড বিভিন্ন রকমের ডিস্টারবেন্স আছে, বিনিয়োগ রিলেটেড বিভিন্ন রকমের সমস্যার জায়গা আছে। রবির ট্রানজিট কন্যার বিনিয়োগের ক্ষেত্রে সহায়ক হবে। কন্যা রাশির যারা সঠিক বিনিয়োগ করতে চাইছেন, সঠিক বিনিয়োগের মাধ্যমে পথ চলতে চাইছেন, আমি কিন্তু মনে করি তাদের ক্ষেত্রে বিনিয়োগের জায়গাটা অনেকটা তৈরি হয়ে যাবে। তবে রবির ট্রানজিটে কন্যার জন্য সব দিক থেকে ভালো নয়। হ্যাঁ, যারা জায়গা চেঞ্জ করতে চাইছেন, অবস্থানের পরিবর্তন করতে চাইছেন, বাড়ি বিক্রি করতে চাইছেন, কোনো না কোনোভাবে বাড়ি বিক্রি করতে চাইছেন, জমি বিক্রি করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, অর্থাৎ একটা বিক্রির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং আরো বলে দিই, যদি বিক্রিটা হয় ইনহেরিটেন্স রিলেটেড, আমার মনে হয় তাতে সম্ভাবনাটা আরো বাড়বে। তার মানে নর্মালি বিক্রির যেমন প্রবাবিলিটি আছে, ইনহেরিটেন্স হলে সেটা 100% হবে, দ্যাটস ফর ভেরি শিওর। ইনহেরিটেন্স রিলেটেড বিক্রির সম্ভাবনা কিন্তু বাড়তে চলেছে। যারা ইনহেরিটেন্স রিলেটেড কোনো বিষয়বস্তু নিয়ে বিক্রির চেষ্টা করছেন, সবার প্রথমে হয়তো ভাগাভাগি নিয়ে সমস্যা ছিল, সেই সমস্যাটা কিছুটা কম, এবার আপনার পরিকল্পনা হয়েছে না এবার ভালোই তালে গুনে বিক্রি করে দিন, এইটা কিন্তু করা যাবে।
একটা হাই প্রবাবিলিটি রয়েছে যে ইনহেরিটেন্স রিলেটেড কোনো বিষয়বস্তু বিক্রি করা, সেখান থেকে সমাধানযোগ্য জায়গা প্রাপ্তির সম্ভাবনাটা 100% আছে বলে বিশ্বাস করছি। এই জায়গাটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ আমার নেই, কোনো রকম সন্দেহের অবকাশ নেই। তবে যারা জায়গা চেঞ্জ করতে চাইছেন, যে আপনি হয়তো থাকেন একটা রাজ্যে, আপনি অন্য রাজ্যে যেতে চাইছেন, আপনার প্লেস চেঞ্জ করতে চাইছেন, আপনার অবস্থান বা বাসস্থান চেঞ্জ করতে চাইছেন, চেঞ্জ করে অন্য কিছু ভাবতে চাইছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা এই ধরনের একটা পরিবর্তন করার মেন্টালিটি, সেটা লোকেশন হোক, সেটা গৃহ হোক, বা এই ধরনের বিষয়বস্তুগুলো পরিবর্তন করার একটা মেন্টালিটি তৈরি করেছেন, তারা কিন্তু সেই মেন্টালিটি নিয়ে কার্যত পজিটিভ জায়গায় নিজেদেরকে পৌঁছে দিতে পারবেন। তাদের পজিটিভিটির মাত্রাটা অনেক বেশি তৈরি হয়ে যাবে, তাদের ডেভেলপমেন্টের মাত্রাটা অনেক বেশি তৈরি হয়ে যাবে, তাদের পর্যায়ক্রমিক সফলতা প্রাপ্তির সম্ভাবনাটা অনেক বেশি তৈরি হয়ে যাবে। সো আমরা সেইভাবে একটু চেষ্টা করি যাতে আমাদের মোর অর লেস পজিটিভিটিটা একটু বেশি আসে, মোর অর লেস ডেভেলপমেন্টটা একটু বেশি আসে, মোর অর লেস আমরা যেন একটু অগ্রগতিটা বেশি করতে পারি। দ্যাটস ফর ভেরি শিওর যে আমরা কিছুটা সাকসেস, কিছুটা অগ্রগতি, কিছু বেটারমেন্ট জীবনচক্রে কিন্তু তৈরি করতে পারবো। দ্যাটস ফর ভেরি 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 শিওর। আধ্যাত্মিক মার্গে আছেন বহু কন্যা, তাদের পজিটিভিটি আসবে এবং সন্তানের উন্নতির জায়গা। দেখুন, তৃতীয় হলো পঞ্চমের একাদশ। আপনার পঞ্চম যদি সন্তান হয়, একাদশের ভাইবসে, মানে পঞ্চমের একাদশের ভাইবসে সন্তানের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু অনেক অনেক বেশি আসতে পারে। তাই সন্তানের অগ্রগতি নিয়ে যারা চিন্তা করছেন, সন্তানের ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি করছেন বা তৈরি করার চেষ্টা করছেন, তারা পজিটিভিটি পাবেন। সন্তান রিলেটেড বিষয়ে উন্নতির অবকাশটা রয়েছে, 100% দিচ্ছি। সন্তান রিলেটেড বিষয়ে আপনার প্রোগ্রেস হবে। এবং কন্যার বহু জাতক জাতিকারা রয়েছেন শুধুমাত্র আমার ভিডিও দেখেন তার সন্তানের জন্য, এমনও আছে। এই সন্তানের উন্নতির জায়গা থার্ড হাউসের কম্বিনেশনে কিন্তু হতে পারে। বিদেশে সেটেলমেন্ট করার ক্ষেত্রে আমি একটা কথা বলবো, এখন লাইবিলিটিসটা অতিরিক্ত বাড়াবেন না। মানে আপনি বিদেশে সেটেল করতে চাইছেন, ঠিক আছে, পরবর্তীকালে পরিকল্পনা রাখুন, বাট হঠাৎ করে একটা হিউজ বা হ্যাভক ইনভেস্টমেন্ট করে দিয়ে বসে থাকবেন, এটা কিন্তু করা যাবে না। তাতে কিন্তু সমস্যা তৈরি হয়ে যেতে পারে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা সতর্কতা রাখবো, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্কতা রেখে আমরা পথ চলার চেষ্টা করব। আমার মনে হয় এটা বুঝতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে, কারণ এতে আমাদের সাকসেস রেটটা আপামরভাবে বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাকসেস রেটটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে যে আপনি বর্তমানে যেভাবে চলছেন এর থেকে বেটার একটা জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারবেন। তবে ইনভেস্টমেন্ট বিদেশে, বিশেষ করে বিভুঁইয়ে একটা হিউজ লাইবিলিটিস নিয়ে নিলেন, একটা বড় বাড়ি নিয়ে নিলেন লোন করে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এ মাসে লোনের ক্ষেত্রে কন্যাকে আমি সচেতন করব যে হঠাৎ করে হুটহাট করে একটা লোনের ডিসিশন নেওয়া, হুটহাট করে একটা লোনের ডিসিশনে যাওয়া, এটা কিন্তু কন্যার জন্য খুব একটা ভালো হবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে, আদারওয়াইজ প্রবলেম হতে পারে। লোন রিলেটেড বিষয় নিয়ে একটু অগ্রগতি করার প্রচেষ্টা আছে, বাট এই মুহূর্তে হঠাৎ করে হুটহাট করে প্লিজ ডো নট টেক এনি ডিসিশন রিগার্ডিং দিস মে ক্রিয়েটস মোর অ্যান্ড মোর প্রবলেম। এটা অনেক বেশি সমস্যার হতে পারে, এটা অনেক বেশি জটিলতার হতে পারে, এটা করা যাবে না। লোনের ক্ষেত্রে সচেতন থাকতে হবে, দ্যাটস ফর ভেরি শিওর। এবং আরও একটা কথা আমি বলে দিই, সেটা হলো বাহ্যিক ইনভেস্টমেন্ট অনেক সময় আমাদের করতে হয়। কেউ চেয়েছে, কারোর হেল্প করতে হলো, কারোর পাশে গিয়ে দাঁড়াতে হলো, এইভাবেও দেখবেন অনেক সময় আমাদের কিছু অর্থ বেরিয়ে যায়। সো ঠিক আছে, মোর অর লেস কন্যা রাশির ক্ষেত্রে
হিউজ অ্যামাউন্ট কিন্তু এই মুহূর্তে ইনভেস্টমেন্ট করাটার পরামর্শ দেব না, সে যেই হোক না কেন। একটা লার্জ অ্যামাউন্ট আপনি তাকে দিয়ে দেবেন, এটা করবেন না, এটা আপনার জন্য সমস্যার হতে পারে। ইট মে ক্রিয়েট মোর প্রবলেম, এটা সমস্যা ডেকে আনতে পারে। সো এটা আমরা বুঝে শুনেই করব যে কতটা ইনভেস্টমেন্ট করা যেতে পারে, কতটা হেল্প করা যেতে পারে। আদারওয়াইজ দেখুন, রবির এই ট্রানজিট নেগেটিভ নয়, কোনোভাবেই নেগেটিভ নয়। হ্যাঁ, কিছুটা চঞ্চলতা আপনার লাইফের বৃদ্ধিপ্রাপ্ত করতে পারে, অ্যান্ড দ্যাটস অল। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।